দেখেন আমি হিজড়া, আমার তো আর বিয়ের স্বপ্ন দেখা সম্ভব না, তবে হ্যাঁ কোনো যদি এরকম ছেলে আমার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক আমার সাথে রাখতে চায়, থাকতে চায়, আমার পাশে থাকতে চায়, আমাকে ভালোবেসে আমার পাশে থাকতে চায়, আমাকে পাশে রাখতে চায়, অবভিয়াসলি আমি তাকে ওয়েলকাম জানাবো। প্রেম ভালোবাসাটা হয় কি, আপনি যেমন ভালো লাগার থেকে হয়। এখন একটা বুড়া মানুষ যদি এসে কয় কি আমি তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকতে চাই, এটা তো আমার ভালো লাগবে না, কিন্তু আমার যাকে ভালো লাগে সে আমাকে চাইলে সেটা সম্ভব হবে। প্রেমে পড়েছিলেন একটি সময়, সেই প্রেমের গল্পটা আসলে কিভাবে শুরু হয়েছিল অল্প করে যদি বলেন আমাদেরকে। প্রেমের, দেখেন আমি কি বলবো, আমি হিজড়া কিন্তু আমি একজন একটা মানুষ। আর আমার সে মানুষ হিসাবে তো আমার একজনকে ভালো লাগতে পারে, একজনকে আমি ভালোবাসতে পারি, এটা তো স্বাভাবিক কথা। আমি একটা ছেলেকে ভালোবাসছিলাম, কিন্তু সেই ছেলে তো যে আমি হিজড়া বলে সে আমার ভালোবাসাটাকে সেভাবে গ্রহণ করে নাই। কারণ সে জানে আমাকে, আমি হিজড়া মানুষ, সমাজের মানুষে যদি জানে যে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে থাকতে চাই, এটা মানুষ তাকে লজ্জা দিবে, তার ফ্যামিলি ঠিক হবে, সেই চিন্তার থেকে আসলে সে আমার সাথে থাকতে চায় না। কিন্তু একটা ছেলে চাইলে একটা হিজড়ার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণে, বন্ধুত্বের দাবি নিয়ে কিন্তু একটা হিজড়ার সাথে থাকতেই পারে, কারণ প্রত্যেকটা মানুষের একটা চলার সাথী লাগে। হিজড়া ছিলাম, এখনো হিজড়া আছি, ভবিষ্যতে হিজড়ে থাকবো। আপনি জন্মের পর থেকে ছেলে হয়েছেন, আপনি এখনো ছেলে আছেন, ভবিষ্যতে ছেলে হিসাবে থাকবেন, আবার আপনার মৃত্যু হবে আপনি ছেলে হিসাবে। সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। কিন্তু আপনি তো একটু চেঞ্জ করেছিলেন বিভিন্ন বিষয়ে, আপনার শারীরিক গঠনটা যেটাকে বলে বাংলায়, আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। আপনার আসলে কেমন, কতদিন আগে এটা হয়েছিল, একটু অল্প করে বলেন, সম্ভব কিনা আর কি এটা যারা করতে চায়, বা আপনি করে কতটুকু সাকসেস হয়েছেন। দেখেন আমি হিজড়া, প্রথমত আমার পরিচয় হচ্ছে আমি হিজড়া। আমার কিছু যদি অপূর্ণতা থাকে, সেটা যদি আমি কোনো মাধ্যম দিয়ে যদি পূর্ণতা পাই, সেটাই আমি করেছি। কিন্তু আমি তো একজন হিজড়া ছিলাম। আজকে যেমন একটা নারী বা একটা পুরুষের যদি একটা পাও না থাকে, সে চেষ্টা করে যে আমার পাও যখন নাই, আমি চেষ্টা করি একটা প্লাস্টিকের পাও লাগাই আমি চলি। এটাই। আপনি কি তাহলে আমরা ভাববো যে আপনি কিছুটা হলো মেয়ে একটা পরিবর্তন আসছে, শুধু আপনি সন্তান দিতে পারবেন না, এছাড়া একটা মেয়ে এবং ছেলের যে সম্পর্কটা দীর্ঘদিন থাকে, সেই সম্পর্কটার সাথে আপনি অ্যাটাচ থাকতে পারবেন, আমরা সেটা মনে করবো। আচ্ছা, তো নতুন করে কি যদি এরকমের সন্তানবিহীন বা সন্তান আশা নেই এমন কোন ব্যক্তি আপনার শরণাপন্ন হতে চায়, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার ব্যাড লাক, এটা আমার কখনো হয় নাই, সামনে হবে কিনা আমি জানি না। তবে একটা জিনিস কি দেখেন, মানে আপনার ইচ্ছা মতন আপনি তার সাথে সংসার করবেন, এক কথায়। হ্যাঁ, সংসার তো আর ওইভাবে হয় না, একটা ভালো সম্পর্ক, বন্ডিং, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। আচ্ছা, আমরা শুনলাম অল্প করে হলে, কিন্তু এখন আমরা জানতে চাচ্ছি আসলে সামনের ভবিষ্যতের দিনগুলো আপনি কিভাবে চাচ্ছেন? আমি ভবিষ্যতের দিনগুলির জন্য তো আমি কর্ম চাচ্ছি। আমি একটা সৎ পথে কর্ম করে দেশে সুন্দরভাবে মাথা উজ্জ্বল করে, আমি হিজড়া নামে পরিচিত হয়ে কালেকশন করে না, আমি হিজড়া নামে পরিচিত হয়ে কর্ম করতে চাই। আমি হিজড়া বলে আমি হাত পাতটা খাইতে হবে এই পরিচয় আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই আমার সামনে যতদিন আল্লাহ আমার হায়াত রাখে, আমি বাঁচতে পারি, বাঁচা আল্লাহ রাখে, আমি ততদিন সম্মানের সাথে এবং আমি কর্ম করে সমাজের সাথে মনে করেন সম্মানের সাথে আমি কর্ম করে জীবন বাঁচাতে চাই, বাঁচতে চাই। আচ্ছা, জীবন বাঁচাতে চান, এবং এমন কোন ব্যক্তি যদি আপনার কাছে আসে যে তোমার কর্মের প্রয়োজনে আমার সাথে থাকো, তার উদ্দেশ্যে কি বলার আছে? আমি এরকম লোক আছে বলে বাংলাদেশে এটা আমি বিশ্বাস করি না, বাহিরের দেশে হলে হতে পারে। কারণ বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে অনেক ছেলেরা আছে মনে করে হিজড়াগুলোকে সম্পর্ক করলে, হিজড়াদের সাথে ভালোবাসলে, তাদের পাশে থাকলে তাদের থেকে মোটা অঙ্কে টাকা খাওয়া যাবে। তারা মূলত একটা হিজড়াকে ভালোবাসে না, ভালোবাসে তার টাকাকে। টাকাকে ভালোবেসে একটা হিজড়ার সাথে সম্পর্ক করতে চায়, ভালোবাসতে চায়। এমনকি অনেক ছেলেরাও আমাকে ফোনে অনেক সময় অফার করতো আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না। মনে করে আমার সাথে ভালোবাসলে, আমার সাথে থাকলে হয়তো সে আরামে থাকবে, আরামে এসে থাকবে, খাবে, তার কর্ম করতে হবে না, কিছু করতে হবে না। ওই উদ্দেশ্যে মোট কথা বাংলাদেশে অনেক ছেলেরা যারা হিজড়া
হিজড়াদেরকে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, থাকতে চায়, তারা এই উদ্দেশ্য নিয়ে মূলত হিজড়াদের সাথে সম্পর্ক করে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করে শেষ করব, সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনি আসলে হিজলা হিসেবে থাকতে চান, কিন্তু এর আগে আপনি বলছিলেন যে না, আমি এই পেশায় থাকতে চাই না। এক, দুই হলো আপনাদেরকে দীর্ঘদিন যাবত এই পেশায় যারা আছেন এবং তাদেরকে সাধারণ মানুষ দেখে একটু পাশ কাটিয়ে যায়। এই দুইটা প্রশ্ন আপনার কাছে, কেন বা কি কারণ? ওই যে বললাম, আমরা কলঙ্কিত জীবন নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, হিজড়া নাম পরিচিত বলে সমাজ মানুষ আমাদেরকে এতটাই অবহেলার চোখে দেখে, এতটাই ইগনোর করে। কিন্তু তারা যদি দেশের মানুষ যদি এতটুকু অন্তত চিন্তা করে যে না, একটা হিজড়া আমার ভাই বোন, আমার তাকে আমি সম্মান করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে ভালোবাসতে পারি, তার সাথে কথা বলতে পারি, তার সাথে চলতে পারি, তাকে সম্মান দেখানো উচিত সে মানুষ হিসাবে, তাহলে আমাদের সমাজে আমরা অবহেলিত থাকি না। আমাদের ফ্যামিলিও অনেক সময় হস্তনেত্য হতো না, মানুষের কাছে অপমানিত হতো না। কারণ যদি মানুষ প্রত্যেকটা হিজড়াকে সম্মান করতো, ভালোবাসতো, তাদের পাশে দাঁড়াতো। কারণ আজকে আমরা অবহেলিত এই জন্য, কারণ মানুষ আমাদেরকে অপমান করে, আমরা হিজড়া হিসাবে আমাদেরকে ওইভাবে তো ভালোবাসার চোখে দেখে না, আমাদেরকে ভালো চোখে দেখেন। দেখা যাচ্ছে আজকে একটা ছেলে আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমাকে নিয়ে রাস্তায় বের হতে চায় না, মনে করা হয় হিজড়া মানুষ কি ভাববে। এই জিনিসগুলির থেকে তারা মূলত আমাদেরকে, কিন্তু এটা তো আমাদের জন্য, হিজড়াদের জন্য একটা কষ্টদায়ক বিষয়, তাই না? কেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, একটা ছেলে রাস্তায় বগল দাবা করে হাঁটতে পারে, একটা ছেলে একটা মেয়েকে গলাগলি করে রাস্তায় হাঁটতে পারে, কিন্তু একটা হিজড়ার সাথে কথা বলতে ইতস্তি বোধ করে, সে লজ্জা পায়। কেন? আমরা মানুষ না? আচ্ছা, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্য না, আমি গোটা বাংলাদেশের মানুষের কথা বলবো যে প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা মানুষ আপনার হিজড়াদেরকে সম্মান করা উচিত, হিজড়াদেরকে ভালোবাসা উচিত, হিজড়াদের পাশে থাকা উচিত, হিজড়াদেরকে দেখে লজ্জা পাওয়া না, হিজড়াদেরকে দেখে গর্বের সাথে চলবে যে তারা বাংলাদেশের নাগরিক, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের আত্মীয় স্বজন, আমাদের লোক। তাদেরকে দেখলে কথা বলবো, তাদেরকে ভালোবাসবো, তাদের পাশে দাঁড়াবো, এটা আমার আহ্বান। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যেই বলবো, কিন্তু তারা আপনাদের কারো না কারো সন্তান, কারো না কারো বোন, কারো না কারো ভাই, এমনও তো পরিবারের একজন সদস্য আজকে হিজলা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছে একটু জোরপূর্বক অনেক কিছু করে। আসলে আপনাদের লোকের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি এই প্রোগ্রাম দেখে থাকে? দেখেন, জোরপূর্বক ভাবে করে। এখন হিজড়াদের তো এই উপায় ছাড়া কোনো উপায় নাই, হিজড়াদের তার কোনো কর্মসংস্থানটা নাই। এখন একজন মানুষের পকেটের টাকা তো কে এমনি এমনি দিতে চায় না, তাহলে সে জোরপূর্বক ভাবে নেকা যেমনি তার জীবন বাঁচানোর জন্য, তার পেট চালানোর জন্য সে এটা করে থাকে। আমি তো বারবার একটা দাবি নিয়ে আমি আসছি যে আমি আসলে কর্ম করতে চাই, আমাদেরকে হয়তো কর্মের ব্যবস্থা থাকলে, আমি আজকে যদি আমার একটা কর্মের ব্যবস্থা থাকে, আমি যদি একটা চাকরি থাকে, আমি আপনার কাছে হাত পাতবো না, বরং আমি দিব আপনাকে। আজকে যদি আমি কর্ম করি, আমি উপার্জন করি, তাহলে আমি আপনাকে একটা গরিব মিসকিন ফকির আসলে আমি তাকে দান করব। আমি আজকে আমার কোনো উপায় নেই দেখে আমি নিজে হাত পেটটা বসে রয়েছি। আজকে আমি কেন, আমার কর্ম নাই দেখা, এই জন্য তো আমি বারবার আমি দাবি জানাচ্ছি যে আমাদের কর্মের ব্যবস্থা হোক। আমাদের কর্মের ব্যবস্থা থাকলে আমরা হাত পাতবো না। আর বিশেষ করে যদি কোনো হিজড়া হাত পাইটা খাইতে চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এক বাপের 4 সন্তান, 4 সন্তান তার একই কাজ করে না? করে। এক বাপের 4 সন্তান, কেউ সরকারি চাকরি করে, কেউ কোম্পানি চাকরি করে, কেউ হচ্ছে কি আপনার বদলা দেয়, কেউ হচ্ছে ভিক্ষা করে। এখন আমার কথা, আমি হিজড়া বলে যে আমারও হাত পাততে হবে এমন তো কথা না। আমি হিজড়া হয়েছে তাতে কি হচ্ছে, আমি চাকরি করে খাইতে চাই, আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এইটাই সুযোগটা তো আমার দেশবাসী, দেশের মানুষ আমাকে দিতে হবে।